ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকালে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি বগুলি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবে। চলেন আমরা বগুলিটা কেটে নিয়ে আসি। তো এই কলা গাছটা থেকে অনেক কষ্ট করে বগুলিটা বের করতে হচ্ছে। দেখেন, আমি আমার ছেলে দুজনেই এই বগুলিটা আমি বের করে নিয়ে আসছি, বাসায় যাচ্ছি নিয়ে। এখন বগুলিটা কেটে দুভাগ করে নিব। দেখেন আমার ছেলে খেয়ে ফেলতেছে কাঁচাই, তা আমি এখন কেটে নিয়ে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এখন সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ করে আমি পাটায় এগুলোকে পিষে নিব। তো পাটায় পিষিয়ে রান্না করলে অনেক স্বাদ। এটা অনেকে অনেকভাবে খায়। ভাজি করে খাওয়া যায়, ডাল দিয়ে রান্না করা যায়, যেভাবে খান না কেন যারা খেতে পারে তাদের কাছে অনেক স্বাদ। তা আমি প্যানের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। অল্প একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। একটু হলুদ গুঁড়ো, কাঁচামরিচ, একটু জিরার গুঁড়ো দিয়ে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। বেটে রাখা বগুলিটা আমি দিয়ে দিব মশলার মধ্যে। দিয়ে দিচ্ছি দুটো আলু ম্যাশ করা। তো সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে আমি অল্প আঁচে রান্না করব। আর একটু লবণ দিয়ে দিব, কারণ আগে লবণ দিয়েছি কম হয়েছে, সেই কারণে আর একটু লবণ দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিব এর মাঝে ধনেপাতা কুচি। তো কুচানো ধনেপাতা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে রান্না করে নিব। আমার রান্নাটা শেষ, এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজার। যদি নতুন কোনো রেসিপি দেখতে চান বা আমার রেসিপি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।